বাংলাদেশে ৩টি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান রয়েছে। আজ আমরা তার মধ্য থেকে একটি বিশেষ স্থান ঘুরে দেখব। হ্যালো এভরিওয়ান, আমি রবি পুরোটা সময় জুড়ে আছি আপনাদের সাথে। আজ আমরা ঘুরে দেখব বাগেরহাটের বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদাপ্রাপ্ত মসজিদ ষাট গম্বুজ মসজিদ। ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের ৩টি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের একটির মধ্যে অবস্থিত। এ মসজিদ বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের খুলনা বিভাগের বাগেরহাট জেলায় অবস্থিত। বাগেরহাট শহরটিকেই বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেওয়া হয়েছে। ১৯৮৫ খ্রিস্টাব্দে ইউনেস্কো এই সম্মান প্রদান করে। এই স্থাপনা ইতিহাসে যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ঠিক একইভাবে আধুনিক বিনোদন কেন্দ্র হিসেবেও একইভাবে সমান ভূমিকা রাখে। এখানে পর্যাপ্ত সবুজে ঘেরা উন্মুক্ত স্থান রয়েছে। আপনারা সামনে যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন, এটি এই মসজিদের একটি ছোট জাদুঘর। এর ভিতরে রয়েছে সে সময়ের শতাব্দী পুরানো, সে সময়ের মানুষের ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম। এছাড়াও এখানে শিশুদের জন্য রয়েছে ছোট পরিসরে বিনোদনের ব্যবস্থা। ষাট গম্বুজ মসজিদটি বাংলাদেশের বাগেরহাট জেলার দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি প্রাচীন মসজিদ। মসজিদটির গায়ে কোনো শিলালিপি নেই, তাই এটি কে নির্মাণ করেছিলেন বা কোন সময়ে নির্মাণ করা হয়েছিল সে সম্বন্ধে সঠিক কোনো তথ্য পাওয়া যায় না। তবে মসজিদটির স্থাপত্যশৈলী দেখলে এটি যে পীর খান জাহান আলী নির্মাণ করেছিলেন সে সম্বন্ধে কোনো সন্দেহ থাকে না। ধারণা করা হয় তিনি ১৫০০ খ্রিস্টাব্দে এই মসজিদ নির্মাণ করেন। এ মসজিদটি বহু বছর ধরে ও বহু অর্থ খরচ করে নির্মাণ করা হয়েছিল। এ মসজিদে নির্মাণে ব্যবহৃত পাথরগুলো আনা হয়েছিল রাজমহল থেকে। এটি বাংলাদেশের ৩টি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের একটির মধ্যে অবস্থিত। বাগেরহাট শহরটিকেই বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেওয়া হয়েছে। ১৯৮৫ খ্রিস্টাব্দে ইউনেস্কো এই সম্মান প্রদান করে। সুলতান নাসির উদ্দিন মুহাম্মদ শাহের আমলে খান আল আজম উলুগ খান জাহান সুন্দরবনের কোল ঘেঁষে খলিফাবাদ রাজ্য গড়ে তোলেন। খানজাহান বৈঠক করার জন্য একটি দরবার হল গড়ে তোলেন, যেটি পরবর্তীতে ষাট গম্বুজ মসজিদ হয়। মসজিদটি ভালোভাবে লক্ষ্য করলে দেখা যায় তুগলকি ও জৈনপুরী নির্মাণ শৈলী এতে সুস্পষ্ট। মসজিদের শহর বাগেরহাট মূলত একটি বিলুপ্ত শহর। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে অবস্থিত বাগেরহাট জেলার অন্তর্ভুক্ত বাগেরহাট শহরের একটি অংশ ছিল এই শহরটি। বাগেরহাট খুলনা থেকে ১৫ মাইল দক্ষিণ পূর্ব দিকে এবং ঢাকা থেকে ২০০ মাইল দক্ষিণ পশ্চিমে অবস্থিত। এ শহরের অপর নাম ছিল খলিফাবাদ এবং এটি শাহী বাংলার পুদিনার শহর নামেও পরিচিত ছিল। ১৫ শতকে তুর্কি সেনাপতি খানি জাহান এই শহরটি গড়ে তোলে। বিশ্বের হারিয়ে যাওয়া ১৫টি শহরের একটি তালিকা তৈরি করেছিল ফোর্বস। আর ৫০টির বেশি ইসলামিক স্থাপত্যের সমন্বয়ে তৈরি এই শহরটিকে এই তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে। ১৯৮৩ সালে এই শহর ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত করা হয়। স্থাপত্য কর্মের একটি অসাধারণ নিদর্শন হিসেবে, যা মানব ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ধাপ বর্ণনা করে। ঐতিহ্যবাহী স্থানগুলোর মধ্যে ষাট গম্বুজ মসজিদ অন্যতম পরিচিত। এগুলো ছাড়াও এই শহরের অন্য আরও বেশ কিছু স্থাপনা মূল শহরের অংশ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে খানজাহানের সমাধি, সিংগায়ের মসজিদ, নয় গম্বুজ মসজিদ, বিবি বেগুনির মসজিদ। এছাড়াও সেই সময়ে নির্মাণ করা অসংখ্য স্থাপনা। বাগেরহাট শহরটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করলে দেখা যাবে সে সময় এই শহরটিতে সকল ধরনের সময় উপযোগী সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয়েছিল। এ মসজিদের ভেতরে পশ্চিম দেয়ালে 10টি হিমবার রয়েছে। মাঝখানের হিমবারটি আকারে বড় এবং কারুকার্য মণ্ডিত। এই হিমবারটির দক্ষিণে 5টি ও উত্তরে 4টি হিমবার রয়েছে। শুধু মাঝখানের হিমবারের ঠিক পরের জায়গাটিতে উত্তর পাশে যেখানে একটি হিমবার থাকার কথা সেখানে রয়েছে একটি ছোট দরজা। কারো কারো মতে খানজাহান এই মসজিদটি নামাজের কাজ ছাড়াও দরবার হিসেবেও ব্যবহার করতেন। আবার কেউ কেউ বলেন মসজিদটি মাদ্রাসা হিসেবেও ব্যবহার হতো। এই মসজিদের ভিতরে ইমাম সাহেবের বসার জায়গা হিসেবে রয়েছে একটি মেম্বার। এই মসজিদের বহির্ভাগে রয়েছে মসজিদের পূর্ব দেয়ালে 11টি বিরাট আকারের খিলানযুক্ত দরজা। মাঝের দরজাটি অন্যগুলোর থেকে আকারে কিছুটা বড়। মসজিদের 4 কোণে 4টি মিনার রয়েছে। এগুলোর নকশা গোলাকার এবং এটি নির্মাণ করা হয়েছে উপরের দিকে কিছুটা সরু করে। এদের কার্নিশের কাছে বলাইকার ব্যান্ড ও চূড়ায় গোলাকার গম্বুজ আছে। মিনারগুলোর উচ্চতা ছাদের কার্নিশের চেয়ে বেশি। সামনের 2টি মিনারে পেঁচানো সিঁড়ি রয়েছে এবং এখান থেকে আজান দেওয়ার ব্যবস্থা ছিল। এদের একটির নাম রওশন কোঠা ও অপরটির নাম আন্ধার কোঠা। মসজিদের ভেতরে
60টি স্তম্ভ বা পিলার রয়েছে। এগুলো উত্তর থেকে দক্ষিণের 6 সারিতে অবস্থিত। প্রত্যেকটি সারিতে 10টি করে স্তম্ভ রয়েছে। প্রতিটি স্তম্ভই পাথর কেটে তৈরি। এই 60টি স্তম্ভ ও চারপাশের দেয়ালের উপর তৈরি করা হয়েছে গম্বুজ। এই মসজিদের স্তম্ভগুলোই সাধারণত মসজিদের পুরো ভরকে নিয়ন্ত্রণ করে। এছাড়াও এ মসজিদের দেয়ালে বিভিন্ন রকম পোড়ামাটি দিয়ে কারুকার্য করা হয়েছে। এ মসজিদ নির্মাণে প্রতিটি ব্যবহৃত ইট বর্তমান ইমারত তৈরি ইটের থেকেও বেশ আলাদা। মসজিদের দুই পাশের এই বড় বড় গাছ দুটি ধারণা করা হয় মসজিদ নির্মাণের সময় রোপণ করা হয়েছিল। এই গাছ দুটি যে বহু প্রাচীন সেটি নিঃসন্দেহেই বলা যায়। প্রতি বছর যখন এই গাছগুলোর পাতা ঝরে যায় তখন এগুলোকে দেখতে খুবই অদ্ভুত মনে হয়। এই মসজিদের পিছনের অংশে রয়েছে খুবই সুবিশাল একটি দিঘি, যে দিঘিটি ঘোড়া দিঘি নামে পরিচিত। এই দিঘি এই মসজিদের সৌন্দর্যকে পূর্ণতা দিয়েছে। দিঘির মিষ্টি পানি বাগেরহাট শহরের পানি সরবরাহে অন্যতম বড় ভূমিকা পালন করে। এছাড়া এই দিঘির পাড়ে বসার জন্য বেশ দৃষ্টিনন্দন স্থাপনা তৈরি করা হয়েছে, যেখানে বসে আপনি এখানকার সৌন্দর্যকে উপভোগ করতে পারবেন। এখানে বসে আপনি উপভোগ করতে পারবেন এই নির্মাণ শৈলীর প্রাকৃতিক সৌন্দর্য এবং চোখ জোড়ানো দৃশ্য। খুবই চমৎকার প্রাকৃতিক পরিবেশের সাথে ইতিহাসের এক অসাধারণ সংমিশ্রণ আপনার মনকে সতেজ করে তুলবে। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাপোর্ট করে আমার পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।